তুমি কি খেলছো? ব্যাট বল? হায় রে কপাল। আমার বড় ব্যাট আছে মা, তুমি ওই মশা মারার ব্যাটটা নিয়ে খেলছো? আমারও আছে দুটো, খেলবে? ও মা একটু দেখে যাও সোনাই কি করছে। আমার তো এই একটা পড়েই রয়েছে। আগে কি কচু বাটা হবে? এই দেখো, এটা আমাদের গাছের কচু। পিছনে কচুটা অনেকটা বড় হয়েছিল, এখন তো এর অনেকটা অল্প অংশটুকুই এটা না, কালকে কিছুটা হয়েছে, আজকে ওই অল্পটুকুই রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। অনেক বড় হয়েছিল, তেরা বেঁকা হয়ে গেছে। কাকাই নেচে নেচে দেখাচ্ছে যে কচুটা কিরকম বেঁকে তেড়ে গেছে। খেয়েছো কেউ টক পালং? না, এটা টক পালং। টক টক খেতে লাগে। হ্যাঁ, ফুলকপি ভাজা হচ্ছে, দাঁড়াও দেখছি, তাড়াতাড়ি করছি আমি বেরোনোর জন্য। ফুলকপি ভাজা, এখানে বাঁধাকপি কাটা রয়েছে, বাঁধাকপি হবে, এই যে বাঁধাকপির আলু, এটা পড়বে মনে হচ্ছে টক পালঙে। দেখো মা, এখন কুচু এই দেখো কতটা আসছে। পুরি সর্বনাশ। হাসার পিছনে মানে তার আগের যে কারণটা সেটা তো আমরা বলতে পারছি না, যে কি কারণে প্রথমে রাগটা হয়েছিল তারপরে হাসছে। আমি ভিডিও করে দিয়েছি, এই যখন যখন সোনু রেগে যাবে তখন তখন সোনামার এই হাসির ভিডিওটা দেখিয়ে দেবো। শীত পড়েছে, ও স্নান করতে চায় না, সাবান দিতে চায় না, সোনামা সেটা নিয়ে বললেই ব্যাস একটু হাসো। যতক্ষণ না হাসে ততক্ষণ মুড চেক করতে থাকে যে কি হচ্ছে, মুড কি খারাপ না ভালো। এই যেই হেসেছে এখন ঠিক আছে, এখন আর সাবানটা দিতে হবে না। কুড়ে 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 গিদর নোংরা ভাবছি, ওটাই মনে হয় ব্যাট বল। ওই যে ওদেরকে খেলতে দেখে না বড় ওদেরকে। নাও নাও, আবার দাও আবার দাও আবার দাও। বাবা তাহলে কি ওর জন্য একটা ব্যাট নিয়ে আসবো, ওই ছোট ব্যাট গুলো? এইবার হয়েছে পারফেক্ট একদম। একদম দাদুর সাথে কি যাবে বলো? লঙ্কা কেউ খেতে পারে? বেচারা দিদি গেছে জল খেতে, ওকে ব্যাট বল সব ধরিয়ে দিয়ে। চলো চলো চলো, আসো স্নানটা করে নিয়ে আসো। কালকের অসম্পূর্ণ কাজ আজকে সম্পূর্ণ হবে কিনা জানি না। আজকেও বলছে যে এত দূর দূর যাবো কি করে, মানে একটা এ মাথা একটা ও মাথা যাবো কি করে। তবে আমি বলেছি যে একদিনে কমপ্লিট করো, নাহলে বেরোনোটা মুশকিল হয়ে যাচ্ছে। তো বলছে যে ঠিক আছে চলো আগেরটা আগে করি, আর বিয়ে বাড়িটা তো পরে আছে। মানে সর্বদা হয় কি যে বড়দেরটা একটু লেট হয়, তো আমাকে বলছে তোমারটা ঠিক হয়ে যাবে, এখানে বিয়ে বাড়িটা তো 15 তারিখ, তার আগে আমি ঠিক ব্যবস্থা করে দেবো, তোমায় নিয়ে গিয়ে আমি কিনেই নেবো ওখানে। কিন্তু মেয়ের জন্মদিনটা যেহেতু আগে, তো বলছে যে তাহলে ওইটা আগে করি, সময় থাকলে আজকেই যাব, আর সময় না থাকলে পরে যেতে হবে, কিছু করার নেই। তো চলো, ওরা দুজন চলে গেছে আগে। আজকে আরেকটু তাড়াতাড়ি বেরিয়েছি, মানে কালকে যে টাইমটা বেরিয়েছিলাম তার থেকেও আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, দেখা যাক কি হয়। এই বিকেলটাতে বেরোতে আমার যে কি ভালো লাগে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখনই আমি বেরোই তখনই আমার মনে হয় যেন রাস্তার দিকে তাকিয়েই থাকি, আর বিশেষ করে এই যে সূর্য অস্ত যাওয়ার সময়টা আকাশের দিকে তাকিয়ে থাকতে দারুণ লাগে। আমরা ক্রস করছিলাম টালিগঞ্জ। আমার ক্ষেত্রে এটা যদিও খুবই অন্যায়, কারণ আমি যতই ঠান্ডা থেকে দূরে থাকি না কেন, ঠান্ডা আমায় এতই ভালোবাসে যে কোনো না কোনোভাবে ঠিক লেগে যায়। সেখানে আমি নিজে থেকে জানলা খুলে হাওয়া খাচ্ছি, এই সাহসটা বেশিক্ষণ না দেখিয়ে জানলার কাছটা তুলেই দিলাম। সারা দিনের মধ্যে সব থেকে শান্ত সময় হয়তো এটাই, কারণ সকলে তাদের ব্যস্ততা, তাদের কাজ সেরে এখন বাড়ি ফিরছে নিজের মানুষের কাছে।
এই গানটা আমার ভীষণ পছন্দের একটা গান, যেটা হয়তো আমি সবসময় বাড়িতে গান টান শুনি না, কিন্তু কোথাও যাচ্ছি গাড়িতে করে সেখানে এই গানটা চলবে না এটা হতেই পারে না। মানে আমি বেরোলেই সবার ফার্স্ট এই গানটা কিংবা লাস্ট এই গানটা শুনেই নামবো এরকম। তো এই গানটা আমার ভীষণ পছন্দের আর আমি ভীষণ রকমের কানেক্ট করি গানটার সাথে। আর বরাবরই আমার সফট মিউজিক একটু বেশিই ভালো লাগে। তো আমার ওই ধিনচাক গান টানের থেকে মানে বেশি শুনলে না ওগুলো আমার মাথা যন্ত্রণা হয়। আর সোনু থাকলে যে সমস্ত গান চালায় তাতে মাথা যন্ত্রণা হওয়া অবধারিত। সাউথ সিটি মলে আসবো আর প্যান্টালুন্স ভিজিট করবো না এটা তো হতেই পারে না। মোটামুটি আমাদের ছোট থেকে বড় গিফট পারপাস সমস্ত কিছুতেই প্যান্টালুন্সে একবার আমরা আসি, কারণ এখানে জিনিসগুলো আমাদের মোটামুটি সবই পছন্দসই হয়ে যায়। তো আমাদেরকে আরও 10 জায়গায় ঘুরতে হয় না। আমি একটা ফান্ডা বুঝি না প্যান্টালুন্সের, সেটা হচ্ছে যখন শীতের সময় আসি তখন গরমের জিনিস, গরমের সময় আসলে তখন শীতের জিনিস, উদ্ঘট কালেকশন রাখে। এটাও ভালো। পুরো লোম একদম ওম হয়ে থাকবে। কালার এই কালার হুডি তো কিছুই দেখতে পাচ্ছি না। সেই তো সাদাই হয়ে যাচ্ছে। সাদা নিতে চাইছে না, ও ছোট মানুষ তো এটা সেটা পরবে আর নষ্ট হয়ে যাবে। এবার কিছু করার নেই, দেখতে ভালো তো আমার সব সাদাই লাগে, সাদাগুলোই দেখতে ভালো লাগে। এটা যেমন দেখতে খুব সুন্দর, ভালো না দেখতে? চেন রয়েছে সামনে, সুন্দর দেখতে। এটারই একটা গ্রিন আমি নিয়েছিলাম, এটা আমার খারাপ লাগছে না, এটা ভালো লাগছে। ওই পিঙ্কটা ভালো লাগছে, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, দুটোই রয়েছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে। ওটির ওপর যদি আর কিছু অপশন থাকতো, যখন আমরা আগের বার এলাম পুজোর সময় কেনাকাটা করতে, তখন উইন্টার কালেকশনটা খুব ভালো ছিল। এখন মানে মেন শীতের সময় উইন্টার কালেকশন ভালো থাকে না, পুজোর সময় শীতের কালেকশন খুব সুন্দর। কিন্তু কেন এটাই আমি বুঝতে পারি না, উদ্ঘট টাইমে উদ্ঘট জিনিস কেন থাকে? তখনের কালেকশনগুলো এত ভালো ছিল, আমার মনে হচ্ছিল তখনই আমি শীতের শপিং করে ফেলি। কিন্তু এখন দেখো আমি সেরকম কিছুই চোখে লাগার মতন পাচ্ছি না। মানে এমনিগুলো ঠিক আছে, কিন্তু একটু হুডি হলে বেশি ভালো হতো। ও আলাদা করে টুপি পরতে চায় না, এটাই আমার মেন সমস্যা। তাহলে একবারে আমি ওটা নিয়েই টুপি পরিয়ে দিতে পারতাম। এটাও মিষ্টি দেখতে। বের করো, এটাও সুন্দর। আর একটু হালকা গ্লসি ব্যাপারটা রয়েছে, হালকা একদম মনে হচ্ছে অভ্র ছড়িয়ে দিয়েছে। এটাতেও যেরকম ওটাতেও সেই রকম, ওটাও সেম, কিন্তু বড় হয়ে যাবে তো, সাইজ ইস্যু হয়ে যাচ্ছে। বড় না, এটা নিলে পরের বছর পড়তে পারবে। পিঙ্ক পিঙ্কই হয়ে যাচ্ছে, আগে যেটা আর একটা যেটা অপশন রয়েছে ওটাও পিঙ্ক, সব পিঙ্ক হয়ে যাচ্ছে। ভালো এটা, কিন্তু গরম এটা হবে বেশি, এটাতেও গরম হয়, গরম দুটোতেই হবে, গরম দুটোতেই হবে। এই টপটাও সুন্দর, হাইনেক একটা না দুটো পরে, ওখানে প্রচুর হাইনেক রয়েছে, ঢোকার মুখটাতেই প্রচুর হাইনেক রয়েছে। এগুলো কি হালকা টপ, ফুল স্লিভ না একটাও? সাউথ সিটি মলের মাঝখানটা যেখানটাতে অল টাইম ডেকোরেশন করা থাকে সুন্দর সুন্দর থিম ওয়াইজ, মানে যেটা যেরকম সামনে ওকেশন সেই অনুযায়ী, সেখানটাতেই দেখলাম মিনিসোর এখানে হ্যারি পটারের কিছু একটা হচ্ছিল।
তো আমরা খুব বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, চলে এসেছি শপার স্টপে। তো আমাদের আজকে না খুব বেশি একটা মানে প্যান্টালুন্সে যেরকম তোমরা দেখলে আমি বলছিলাম না যে পুজোর সময় যে কালেকশানগুলো ছিল সেটা ফার ফার বেটার এখনের থেকে। মানে এখন যে মানে ঠান্ডাটা পড়ছে নতুন নতুন, এখনের যে কালেকশানগুলো আমি ভেবেছিলাম আর একটু বেটার হবে বা সেগুলো থাকলেও হতো। তো সেই কালেকশানগুলো পুজোর সময় তুলেছিল যেগুলো চোখে ভীষণ রকমের লাগতো, কিন্তু এখন আমি সেরকম কিছু কালেকশান দেখলাম না যেগুলো অ্যাভারেজ। তো ওই জন্য আমি ভাবলাম যে না শপার স্টপেও একবার ভিজিট করি, কারণ এখানেরও কালেকশানগুলো আমার ভীষণ ভালো লাগে। সোনার যখন অন্নপ্রাশন হয়েছিল তখনও আমরা এখান থেকেই জিনিসপত্র নিয়েছিলাম। তো বেশ কিছু কালেকশন আমি তোমাদের সাথেও শেয়ার করছি যাতে তোমাদেরও একটু হেল্প হয়ে যায়, কারণ শীত পড়তে না পড়তে আমাদের উইন্টার শপিং কিন্তু স্টার্ট হয়ে যায়, স্পেশালি বাচ্চাদের জন্য। আর বাচ্চাদের জন্য বাবা মা সব থেকে বেস্ট জিনিসটাই দিতে চায়, বেস্ট লুক এবং বেস্ট কোয়ালিটি। তো সেই জন্য আমি সমস্তগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেগুলো এর আগের আমি দেখিয়েছি সেগুলো না তুলনামূলক একটু সফট, এগুলো বেশ স্টাইলিশ দেখতে, বেশ ভালো, কিন্তু হালকা যেন হাতে একটু ওই যে এক ধরনের উল হয় না যেটা একটু হালকা হাতে বাঁধে, একটু খোঁচা খোঁচা লাগে। তো আমার কেন জানি না পার্সোনালি মনে হলো যেগুলো দেখতে ভালো হলো, বিশেষ করে এই লালটা আমার খুব ভালো লেগেছিলো। তো এটা একটু গায়ে ফুটতে পারে, আর আমার তো বেনারসি মেয়ে, মানে প্রত্যেকটা বাচ্চাই এরকম হয়, তাদের গায়ে যদি কিছু ফোটে তারা পড়তে চাইবে না। এখনও পর্যন্ত আমাদেরও গায়ে কিছু ফুটলে আমরাই পড়তে চাই না, তো ওদের ইরিটেশন হলে ওরা স্বাভাবিকভাবেই সেটা পড়বে না। সেদিক থেকে আমার মনে হলো এটা একটু গায়ে ফুটলেও ফুটতে পারে। বাকি তোমরা যখন স্পটে থাকবে কিনবে তখন তোমাদের চয়েস বুঝে তোমরা নিতে পারবে, কীরকম হাতে ফিল করে নিতে পারবে। বাকি আমার জিনিসগুলো বেশ ভালো লাগে, স্টাইলিশ লাগে। এটা ছিল লিটিল শপের। তো ওর বাবার ইচ্ছেই হচ্ছে ওকে একটা ডেনিম জ্যাকেট দেবে। প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে, বাট ডেনিমের উপর খুব বেশি কিছু দেখলাম না। তবে এখানের তুলনায় মানে লিটিল শপে তো একটাই দেখালো, শপার স্টপে কিন্তু তুলনামূলক একটু বেশি কালেকশন আছে ডেনিম জ্যাকেটের উপর। তারপর আমার পালা হয়ে গেছে মোটামুটি হাফ কেনাকাটা, আর বাকি হাফটা আমরা করব এখন। যাওয়া হবে গড়িয়াহাট সাইডে। সুমনের একদম মন মতন জায়গায় ও এসে উপস্থিত হয়েছে, যেটার জন্য ও এত দূর পর্যন্ত এলো। কারণ ওর ইচ্ছেই ছিল ডেনিম জ্যাকেটের সাথে একটা কার্গো প্যান্ট দেবে সোনাইকে, আর কার্গো কালেকশন খুব বেশি একটা বাচ্চাদের, এত ছোট বাচ্চাদের থাকে না, তো একটা দুটো করেই অপশান থাকে, আর যার মধ্যেই তোমাদেরকে পছন্দ করতে হবে। এখানে প্রচুর কালার অপশান ছিল, যেটার মধ্যে দিয়ে সুমন নিয়ে নিয়েছে। প্লাস এর মাঝখানে আমার শপিংও হয়ে গেছে, আর এখানে অ্যানিভার্সারি শপিংও কিন্তু টুকটুক করে চলছে, কারণ সামনেই মামুনি সোনামার অ্যানিভার্সারি। তো আমার তরফ থেকে যে গিফটগুলো থাকবে একেবারে ভাবছিলাম সবই কিনে নিই, সবারই হাত বোঝাই, সবারই হাতে কিছু না কিছু আছে, আর সব মনের মতন জিনিসগুলো পেয়ে গেছে কম্বোর দোকানে। আর গড়িয়াহাটের স্পেশাল কি ফ্রাইড রাইস কম্বোই বলবো, হেভি গরম। মুখে মেয়ে রাখো আলু হারিয়ে ধরো না, আমি খেতে পারছি না। সরে সরে ফ্রাইড রাইসের কম্বোটা কত গো? রাইস কম্বো আমাদের দুজনের ছিল, আর সোনু নেবে চাউমিন, ওর চাউমিন খেতে ইচ্ছে করেছে, চাউমিন কম্বো। সামনেই 25শে ডিসেম্বর, আর ফেরার পথেই দোকানটা দেখে মনটা এত খুশি হয়ে গেল তোমাদের কি বলবো। হয়তো যখন নিজে নিজে একা একা ভাবি, বা ছোট থেকে কার্টুন দেখার ভীষণ শখ, আর সেই সময় যখন দেখতাম যে সান্তাক্লজ গিফট দিচ্ছে বা ইউনিকর্ন আকাশে উড়ছে, খুব সুন্দর তাদের একটা জগৎ, এগুলো আমি ভাবতাম বরাবরই যেটা যদি সত্যিই বাস্তবে হতো কত সুন্দর হতো না। একদম যেই কথাটা শুরু করলাম সেই ঘন্টাও বাজলো। তো আজকেও একদম কালকের টাইমিংই হয়েছে, মানে যে টাইমেই আমরা বেরোই না কেন, মানে কালকের থেকে যদিও আজকে একটু হুডটা বেশি ছিল, মানে আজকে কেনাকাটার জায়গাটাও ডিস্টেন্সটাও বেশি ছিল, আর জিনিসপত্রগুলো একটু বেশি, তো যার কারণে আজকে একটু সময় বেশি লেগেছে সেই তুলনায়, কারণ বেরিয়েছি একটু আগে, কিন্তু শেষটা একদম ঠিকঠাক টাইম মতনই হয়েছে। সবই হচ্ছে, শুধু আমার জিনিসগুলো হচ্ছে না। আর বলছে কি 15 তারিখ দিয়ে তোমায় 14 তারিখ নিয়ে যাবো। আমি 14 তারিখ গেলে আমি কিনবোই না। দেখা হলো আমি স্প্ল্যানেট গেলাম, আমার যে সমস্ত জিনিসগুলো আমি কিনবো ভাবছি, তো সেগুলো যদি আমি ওখান থেকে না পাই, আমি অনলাইনে অর্ডার করলেও আমি সেই মুহূর্তে পাবো না। তো সেই জন্যই বলা যে 14 তারিখ গিয়ে কোনো লাভ নেই, আমি আগে থেকেই গিয়ে সমস্ত কিছু সেট করে কিনবো, যে শাড়িটা পরবো সেটার সাথে। তো দেখা যাক, আজকে তো সম্ভব নয়, এমন টাইমে হয় না যে টাইমটায় বেরোই, আর তো আগে বেরোনোর ইচ্ছা থাকলেও বেরোনো সম্ভব হয় না। পুচকুর সমস্ত কিছু কমপ্লিট করে ওকে খাইয়ে দাইয়ে বেরোতে বিকেল হবেই। যদি দুপুর বেরোতে পারি তাহলে একবারে কভার করা যায়, নালে গড়িয়াহাট, স্প্ল্যানেট,
আর সাউথ সিটি মল সব কিছু একবারে কমপ্লিট করা অসম্ভবকর ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, মেন জিনিসগুলো আর আগে যেগুলো সেগুলো হয়ে গেছে, বিয়েটা পরে, তো ওই জন্য আর কোনো মানে চিন্তা নেই, ঠিক হয়ে যাবে এর মধ্যে। আর একটা বিষয় যেটা এতদিন শুধু বলছিলাম যে বিয়ে বিয়ে বিয়ে, আর তারপরেরটা শুধু বলতাম যে আরও কিছু আছে, কিন্তু বলা আর হয়নি। তার কারণ হচ্ছে আমি চাইনি আমি আগে বলি, আমি চেয়েছিলাম যে মাম্পুই আগে বলুক, তারপর আমি না হয় বলবো। কারণ ওর একটা ব্লগে আমি দেখছিলাম যে ও বলছিল যে একটা সারপ্রাইজ আছে, সেটা এখন বলতে চাইছি না, কদিন পরে বলবো। তো ওই জন্য ভাবলাম যে না, আমি সেই সারপ্রাইজটা নষ্ট করে লাভ নেই। তো ওর যেহেতু 15 তারিখে অ্যানিভার্সারি, আর আমাদের বিয়ে বাড়িটাও পড়েছে 15 তারিখ, ও 15 তারিখে কোনো ভেন্যুও পাচ্ছিল না, তো ওটা শিফট করে 16 তারিখ কিংবা 17 তারিখ, এটার মধ্যেই কনফিউজ ছিল যে দুটোর মধ্যে যে কোনো একটা ডেট ঠিক করা হবে। তো যদি 15 তারিখে হতো তাহলে যে কোনো একটাই অ্যাটেন্ড করা সম্ভব হতো, দুটো করা সম্ভব হতো না। আর আমাদের কমন রিলেটিভ সমস্ত কিছু, মানে এখানেও যারা যাবে ওখানেও তারা যাবে, তো মুশকিল হয়ে যেত সবার ক্ষেত্রেই। হয়তো ওই জন্যই ঠাকুর ওই দিনে ওকে দেয়নি। তো যাই হোক, 17 তারিখের প্রথমে কথা হচ্ছিল, 17 তারিখ যেহেতু রিসেপশনটা পড়ছে যাদের 15 তারিখ বিয়ে, তো সেদিনেও কোনো ও ভেন্যু পাচ্ছিল না। তো আলটিমেট 16 তারিখটাতেই ঠিকঠাক হয়েছে। ওর অ্যানিভার্সারিটা ফার্স্ট অ্যানিভার্সারি বড় করে করবে সেলিব্রেট, তো সেটার জন্য মানে পরপর মানে আমরা 15 তারিখে যাবো রানাঘাট, ওখান থেকে আস্তে আস্তে আমাদের মধ্যরাত হয়ে যাবে, আবার পরের দিন মানে 16 তারিখে আবার মামপুর অ্যানিভার্সারিতে, মামপুর শ্বশুরবাড়িতে মানে ভেন্যুতে। তো পরপরই রয়েছে, তো সেই হিসেবে সব ড্রেস সিলেক্ট করা হচ্ছে এবং তার সাথে সাথে ম্যাচিং জিনিসপত্র কেনাকাটা। তো ওই জন্যই আমি আমারগুলো কেনার জন্য ভীষণ এক্সাইটেড। দেখা যাক কখন আমার সেই সৌভাগ্যটা হয় যে আমি একটু যাবো। এসেছিলাম আমরা 3 জন, যাচ্ছি আমরা 5 জন, আমি আর আমার সাথে 2 জন ব্যক্তি, দুটো সিট নিয়ে নিয়েছে। আর টিফিন তো কমপ্লিট, সোনার জন্য মিয়ামোর থেকে একটু খাবার নিয়ে নিলাম। তো চলো, গাড়িটা ব্রিজে দাঁড় করানো, যার কারণে আমি হন্তদন্ত হয়ে যাচ্ছি, কারণ ব্রিজে বেশিক্ষণ গাড়ি দাঁড় করানো যায় না, এত ভিড়। চলো।